বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি শিবনার প্রধান রাস্তার দিকে, কারণ শিবনার যে প্রধান রাস্তা শিবনার অভিমুখ, সেখানে কাতলামারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটির মুখেই একটি বৃহৎ আকারের গাছ কাটা হয় আজ থেকে ঠিক 15 দিন আগে। বন দফতরের এক কর্মীর উপস্থিতিতেই এই গাছটি কাটা হয়েছিল। গাছটি কাটার পর এখনো গাছের লকগুলি সরানো হয়নি, যার ফলে কাতলামারা স্কুলের রাস্তা এবং শিবনার প্রধান রাস্তার অর্ধেক জুড়ে এই লকগুলি ফেলে রাখা হয়েছে স্তূপ করে। স্কুলে কোনো গাড়ি ঢুকতে পারছে না, এমনকি শিবনা গ্রামে বড় ছোট যানবাহনগুলি এবং টমটম গাড়িগুলি চলাচল করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই ধারণা সকলের। তবে সে বিষয়ে কি বলছেন সেখানকার মানুষজন শোনাবো। গাছটা প্রচন্ড যেতে অসুবিধা হয় এবং গাড়ি যেতে অসুবিধা হয়, রাস্তা আমাদের অসুবিধা হয়। মানে অনেক সময় গাড়ি বড় গাড়ি ঢুকতে অসুবিধা হয়। এই সমস্যা চলছে। হ্যাঁ চলছে। আচ্ছা, এটা কি মানে কেটে থেকে জানেন আপনার? আমি মনে হয় রতন পাল বা যে জায়গা কিনছে এরা মনে হয় গাছটা কাটছে। রতন পাল ফরেস্ট দপ্তরের এরা ফরেস্ট দপ্তরের অনুমতি নিয়ে এরা গাছটা কাটছে। আপনার নাম? আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। বন দফতরের মর্জি মাফিক কারবার, তাদেরকে বারবার খবর দেওয়া হলেও তারা গাছের লকটি নিয়ে যাচ্ছে না, যার ফলে সেখানকার যাতায়াতের ক্ষেত্রে মানুষজনের অনেকটাই কিন্তু অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এই নিয়ে ছোট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।